দুবরাজপুরের এক যুবকের দেহ উদ্ধার হলো কসবার একটি হোটেল থেকে। হোটেল কনসুলেটে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কসবা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এক মহিলা সহ মোট ৩ জন ওই হোটেলে চেক ইন করেন। তাদের মধ্যে 2 জন গভীর রাতেই চেক আউট করে বেরিয়ে যান। শনিবার সকালে হোটেল কর্মীরা রুমের দিকে গেলে ভিতরে একজনকে পড়ে থাকতে দেখেন। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা গেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে কসবা থানার পুলিশ। মৃত যুবকের পরিচয় মিলতেই হতবাক সবাই। মৃতের নাম আদর্শ লোসালকা, বয়স 33, বাড়ি বীরভূমের দুবরাজপুরে। পুলিশ ইতিমধ্যেই মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এদিকে বাকি 2 জনের খোঁজে নেমেছে পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ আদর্শের পরিবার ও দুবরাজপুর শহর। পরিবারের দাবি, এলাকায় আদর্শের একজন ভালো ছেলের সুনাম রয়েছে, কারোর সঙ্গে কোনো শত্রুতাও ছিল না। কিভাবে এমন ঘটনা ঘটল বুঝে উঠতে পারছেন না কেউই। মৃতের বাবা বিমল লোসালকা জানান, গতকাল রাতেই শেষ কথা হয়েছিল আদর্শের সঙ্গে। আজ সকাল থেকে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি। এরপরই পুলিশের কাছ থেকে এই মর্মান্তিক খবর পান তিনি। ঘটনার তদন্তে জোর দিয়েছে পুলিশ। আমাকে স্যার ফোনে আমার ছেলে বিবেক, ছোট ছেলে, ওকে ফোনে কন্ট্যাক্ট করলো। তারপর আমরা থানায় গেলাম। থানার বড়বাবু আমাকে এইসব ডিটেলস বললো। আমরা তো এখান থেকে কিছুই বুঝতে পারছি না কি ব্যাপার হতে পারে। ছেলেটা কলকাতায় থাকতো, চাকরি করতো। চার্টার্ড ফার্ম আছে, PWC, প্রাইস ওয়াটার অ্যান্ড কুপার, ঠিক আছে, ওখানে চাকরি করতো। আর বাঙ্গুর এভিনিউতে ও 3টে বন্ধুর সঙ্গে থাকতো, ঠিক আছে, কম্বাইন করে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো। কথা কালকে রাত্রে হয়েছে। হ্যাঁ, আর তখন ও বললো আমাকে, আমি বাইকে করে ওই নিউ আলিপুর যাচ্ছি, কোনো একটা বন্ধু ওর সাঁইথিয়ার এসেছিল, ও ওর সঙ্গে দেখা করতে যাচ্ছে, এরকম কিছু। কালকে প্রায় 10টার পরে কথা হয়েছে ওর সঙ্গে। না, সকাল থেকে ওর ফোন বন্ধ আছে। বারবার ট্রাই করলাম, দেখছি ফোনে আর পাচ্ছি না। হ্যাঁ, আর হয়নি। নর্মাল কোর্সে যেরকম আমরা কথা বলি সেরকম ভাবে কথা বলতে চাইছিলাম, তো ফোনটা লাগছেই না। এবারে এতক্ষণে এই খবরটা আসছে। আমার তো কিছুই মনে হচ্ছে না। আমি তো যতদূর জানি যে মানে ওর সঙ্গে কোনো শত্রুতা বলে আমি কারো শুনিনি। ছেলেটাও ভালো, সবচেয়ে বড় জিনিস। কোনো ড্রিঙ্ক করতো, হাসি কোনো খুশি কোনো ছেলে। নয়। পড়াশোনা ওই নিজের চাকরি বাকরি নিয়ে থাকতো, ওয়ার্ক ফর হোম, এবং খুব ভালো ছেলে, কোঅপারেটিভ ছেলে, যে কোনো লোকের কাজের জন্য এগিয়ে থাকতো, এবং আমাদেরকে যথেষ্ট ভালোবাসতো, এবং ধর্মের মতি খুব বেশি ছিল। ওই 12টা মহাদেব আছে, শিবলিঙ্গ, জ্যোতির্লিঙ্গ, তার মধ্যে ওদের 10টাও কমপ্লিট করে ফেলেছে। 3-4 দিন, এই কালকে না পরশু ওর মহাকাল মন্দির যাওয়ার কথা, প্লেনের টিকিট ফিকিটও করা আছে।